প্রতিদিন ইফতারিতে ভাজা পোড়া খেতে আর সত্যি ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি ইফতারিতে। আর সে আজকে খিচুড়ি দিয়েই কিন্তু ইফতারিটা সেরে ফেললাম। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল খিচুড়িটা। আর খিচুড়ির সাথে কিন্তু ডিম ভুনা ছিল। তো আজকে আসেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি কি কি রান্না করেছি। তো প্রথমে আমি এখানে চাল নিয়ে নিলাম, যেহেতু শুধু ইফতারিতে খাবো তাই অল্প করেই রান্না করব। আর নিয়ে নিলাম ডাল, চালের 3/2 ভাগ ডাল নিয়ে নিলাম। আর আমি এখানে মুসুর ডাল দিয়ে আজকে রান্না করব আমার খিচুড়িটা। আর নিয়ে নিলাম একটা টমেটো আর অর্ধেকটা আলু। এবারে পেঁয়াজগুলোকে আমি সুন্দর কুচি কুচি করে কেটে নেব, আলুটাকেও আমি কেটে নেব। আর এখানে শুধু খিচুড়ির জন্য না, আমি ডিম ভুনা করার জন্য কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছি। আর আলুটাকে আলু যেভাবে ভাজি করে ওভাবে কেটে নিলাম। আর টমেটো পুরোটা নিলাম না, অর্ধেকটা টমেটো নিয়ে নিলাম। আমার চালটা ধোয়া শেষ, এবার আমি সবটা একত্রে মিশিয়ে নেব। এবার আমি কিন্তু আজকের খিচুড়িটা রাইস কুকারে রান্না করব। যারা যারা রাইস কুকার রান্না করতে পারো না তারা কিন্তু অবশ্যই রেসিপিটা ফুল শেয়ার দেখে নিবা, একটু স্কিপ করবা না। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। আসলে খিচুড়ি এভাবে মাখিয়ে রান্না করতে না সত্যি খুব ভালো লাগে। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা এবং অল্প কিছু মশলা। আর অবশ্যই খেয়াল করবা যাতে আঙুলের 2 আঙুল পরিমাণ পানি থাকে। আর এদিকে আমি ডিমও সেদ্ধ করে নিয়েছি। এবারে ডিমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। এবারে ডিম একটু তেল দিয়ে দিলাম কড়াইতে, হালকা লবণ দিয়ে দিলাম যাতে ডিমগুলো লেগে না যায় নিচে, হলুদ দিয়ে দিলাম। এবারে এক এক করে সেই ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। আর ডিমগুলোকে না ভাজলে কিন্তু ভালো লাগে না খেতে। আমার ডিমগুলো কিন্তু প্রায় ভাজা অনেকটাই শেষ, এবার ডিমগুলোকে আমি উঠিয়ে নেব। ডিম দিয়ে হালকা ভিজা ভিজা খিচুড়ি সত্যি অসাধারণ লাগে খেতে, অবশ্যই ট্রাই করে দেখবেন একদিন। এবারে আমি সেই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি অল্পই দিলাম কারণ আমার শুধুই ডিম, অন্য কিছুই নেই। হালকা ঝোল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ তো আগেই দিয়ে দিয়েছিলাম। এবার একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো শেষ, এবার ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলো একটু নাড়াচাড়া করে নেব মশলার ভিতরে যাতে গায়ে মশলাগুলো লেগে যায়। এরপরে আমি দিয়ে দিলাম টক দই। আমি ডিম রান্না করার সময় সবসময় এই টক দইটা ব্যবহার করি, আর এটা আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে খিচুড়ির ভিতরেও অল্প পরিমাণে টক দই দিয়ে দিলাম, কারণ টক দইটা আমার কাছে খুবই পছন্দ, আমি খুব পছন্দ করি। আমার ডিমের রঙটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর টক দই দিলে সত্যি ডিমের কালারটা খুবই সুন্দর লাগে দেখতে। খিচুড়িও কিন্তু হয়ে গেছে। আর এখানে আমার কাছে 3 পিস মুরগির মাংস ছিল, মুরগির লেগ পিস ছিল, ওইটাকে কিন্তু আমি দিয়ে দিলাম রাইস কুকারের ভিতরে। তো এবারে অনেকটাই পানি কিন্তু শুকিয়ে গেছে, এবার নাড়াচাড়া করে দেব। আর দেখেন কতটা সুন্দর অল্প পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে গেল। আর রাইস কুকার রান্না করা সত্যি খুব খুব ইজিলি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এইদিকে কিন্তু আমার ডিম রান্না করা শেষ, আর আমি ডিমটাকে আরেকটা বাটিতে উঠিয়ে নিলাম। আর আলহামদুলিল্লাহ আমার খিচুড়ি রান্না করা শেষ। এবারে আমি খিচুড়ি প্লেটে উঠিয়ে নেব এবং ইফতারের জন্য অপেক্ষা করব। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই। অন্য আরেকদিন দেখা হবে ইনশাআল্লাহ।